এসএসসি এসএলএসটি রিগার্ডিং ইম্পর্টেন্ট একটি আপডেট পুনরায় আজকে হাইকোর্ট থেকে উঠে এলো। কারণ কালকে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট থেকে যে অবজারভেশন এসেছিলো সেখানে বলা হয়েছিল যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা কেন করা হলো, বা নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে নতুন করে সিট ইনক্রিজ করা হয়েছিল সেটা কিন্তু আদতে সেই সময় বলা হয়নি। ফলে এই সমস্ত বিষয় বা অন্যান্য বিষয়ে সম্পূর্ণভাবে হাইকোর্টে ফিরে যাচ্ছে এবং হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান করবে। সেই জায়গা থেকে প্রত্যেকেই চিন্তিত ছিলে যে এর পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে, কারণ যারা পরীক্ষা দিয়ে মোটামুটিভাবে বর্তমানে এই হাই কাট অফ বা অন্যান্য বিষয়ের উপরেও চান্স পেয়েছে ফ্রেশ, তাদের ক্ষেত্রে সত্যি এটা একটা চিন্তার বিষয়। একই রকমভাবে অনেক ইন সার্ভিস যারা 11-12 কাট অফে আসতে পারে তাদেরও চিন্তার বিষয়। সেই জায়গা থেকে আজকে একটি হিয়ারিং ছিল, মূলত সেই বিষয়টা মেনশনিং করতে গিয়ে যখন সেই মামলাকারীর আইনজীবী বলেন যে ভেরিফিকেশান আছে সেক্ষেত্রে তার মামলাটা দেখার জন্য, তখন কিন্তু হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃত সিনহাজি মন্তব্য করেন যে পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। অর্থাৎ এই যে তাৎপর্যপূর্ণ মন্তব্য, এই মন্তব্যের ওপর কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, কালকে যে হিয়ারিং আছে মূল মামলার ওপর 28শে নভেম্বর, সেখানে কিন্তু বেশ কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরে এই সম্ভাবনাগুলোর ক্ষেত্রে কি হতে চলেছে, আদৌ যে পরীক্ষাটা কোন দিকে যাবে, কি বিষয় হবে, সে সম্পূর্ণভাবে কিন্তু কালকে রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ এই বিষয়টা বলার সাথে সাথে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে অনিশ্চয়তা যে ব্যাপারটা সেটা কিন্তু আদৌ কাটলো না, এবং কালকে না গেলে এই অনিশ্চয়তাটা কোন দিকে যাবে সেটাও বোঝা যাবে না। যাই হোক, প্রত্যেককেই 28শে নভেম্বরের যে মূল মামলা মূল মামলাগুলো আছে সেক্ষেত্রে কি হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা প্রসঙ্গ, আজকেই কিন্তু এই যে লিস্ট টেন্টেড আনটেন্টেড লিস্ট, অবশ্যই টেন্টেড লিস্ট, আনটেন্টেড তো লিস্ট নিয়ে সমস্যা রয়েছে, সেই টেন্টেড লিস্ট প্রকাশ বা ওএমআর, অর্থাৎ ওএমআরের যে কপি, যেটা রিসেন্ট পরীক্ষা হলো আর কি, তার কপি কিন্তু পাবলিশ করার একটা কথা উঠে এসেছে, সেটা হয়তো খুব শীঘ্রই এসএসসি দিয়ে দেবে। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।